নীলফামারী জেলার সৈয়দপুর থেকে ৯ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলের সর্বপ্রথম ও প্রাচীনতম ক্যাথলিক গির্জা অবস্থিত। 1886 সালে সৈয়দপুর রেলওয়েতে কর্মরত অ্যাংলো ইন্ডিয়ান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের জন্য এই গির্জাটি নির্মাণ করা হয়। আজ আপনাদের সেই গির্জাটি ঘুরিয়ে দেখাবো। অতীতে সৈয়দপুর ব্যবসা ও বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল। ব্রিটিশ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ে স্থাপিত হলে সৈয়দপুরের গুরুত্ব অনেক বেড়ে যায়। রেলওয়ে স্টেশনের ঠিক উত্তর পাশেই একটি ছোট লোকোশেড স্থাপন করা হয় এবং লোকোশেডকে ঘিরে প্রায় 110 একর জায়গা জুড়ে রেলওয়ে কারখানা গড়ে তোলা হয়। রেলওয়ে কারখানায় বাঙালি ও বিহারিদের পাশাপাশি রোমান, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের ব্রিটিশ ও অ্যাংলো ইন্ডিয়ান কাজ করত। কর্মরত খ্রিস্টানদের উপাসনার জন্য ব্রিটিশ সরকার সাহেব পাড়ায় দুই প্রান্তে রোমান ও ইউরোপীয় স্থাপত্যকলার সমন্বয়ে দুইটি গির্জা নির্মাণ করেন। আপনারা ভিডিওতে সেই গির্জাটি দেখছেন। রেলওয়ে কারখানার গেট সংলগ্ন গির্জাটি যীশুখ্রিস্টের মাতা ম্যারি নামে উৎসর্গ করা হয়। 1892 সালে ব্রিটিশ সরকার গির্জার পাশে রেলওয়ের 3 বিঘা জমির উপর পুরোহিত ভবন রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক প্রাচীন শিল্পকলায় সমৃদ্ধ এই গির্জা দুটি দেখতে আসেন। ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে নীলফামারী জেলা যাওয়া যায়। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখছেন ক্যাথলিক গির্জা সৈয়দপুর। সৈয়দপুরের এই প্রাচীন ক্যাথলিক গির্জাটি দেখতে চাইলে ঢাকার কলেজ গেট, গাবতলী ও মহাখালী হতে নীলফামারী সৈয়দপুর যাওয়ার সরাসরি বাসগুলি ছেড়ে যায়। এসি, নন এসি বাসের জনপ্রতি ভাড়া লাগবে 750 থেকে 1450 টাকা। কমলাপুর রেল স্টেশন থেকে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর যেতে পারবেন। আসন ভেদে ট্রেনের টিকিটের মূল্য 455 থেকে 1041 টাকা। সৈয়দপুর রেল স্টেশনের কাছেই ক্যাথলিক গির্জার অবস্থান। এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের ফ্লাইটে চড়ে সৈয়দপুর যেতে পারবেন। বিমানের টিকিট বাবদ খরচ পড়বে 4500 থেকে 6600 টাকা। নীলফামারী জেলায় হোটেল প্রিমিয়ার, রনি ড্রিম, শিশির হোটেল, অবকাশ হোটেল, নাভানা রেস্ট হাউস আর রহমান প্রভৃতি আবাসিক হোটেল রয়েছে। নীলফামারীতে তাজিউদ্দিন উদ্দিনে গ্র্যান্ড হোটেল, দারুচিনির ক্যাফে, হোটেল টিপটপ, হোটেল স্টার, হোটেল আকবরিয়া ও হোটেল রহমতিয়া ইত্যাদি রেস্তোরাঁ রয়েছে। আপনাদের আগেই বলা হয়েছে নীলফামারী জেলার সৈয়দপুর থেকে 9 কিলোমিটার দূরে উত্তরাঞ্চলের সর্বপ্রথম প্রাচীনতম ক্যাথলিক গির্জা অবস্থিত। 1886 সালে সৈয়দপুর রেলওয়েতে কর্মরত অ্যাংলো ইন্ডিয়ান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের জন্য এই গির্জাটি নির্মাণ করা হয়েছে। সময় এবং সুযোগ পেলে এই গির্জাটি আপনারা ঘুরে যাবেন। পাশেই রয়েছে চিনি মসজিদ এবং সৈয়দপুর রেল স্টেশন দেখার আমন্ত্রণ। বাংলাদেশের প্রাচীন শহরগুলির মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর অন্যতম। ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ হলেও বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানা অবস্থিত হওয়ায় সৈয়দপুর অনেকের কাছে রেলের শহর হিসেবে পরিচিতি লাভ করে। 1870 সালে প্রায় 110 একর জমির উপর নির্মিত এই রেলওয়ে কারখানায় নাট বল্টু থেকে শুরু করে রেলওয়ের ব্রডগেজ ও মিটার গেজ লাইনের বগি মেরামত সহ সব ধরনের কাজ করা হয়। আপনাদের আমরা আজ রেলওয়ে কারখানা এবং সৈয়দপুর রেলওয়ে স্টেশন ঘুরিয়ে দেখাবো। আগে বলা হয়েছে এইটি ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ হলেও বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত।
রেলওয়ে কারখানার অফিসের সামনে সবুজ চত্বরে সর্বশেষ 72 সালে আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বাগেরহাট রূপসা সেকশনে ব্যবহৃত ব্রিটিশ আমলের ন্যানোরেট গেজ ইঞ্জিন রাখা আছে। আপনারা ভিডিওতে সৈয়দপুর রেলওয়ে স্টেশন দেখছেন। এটি একটি পুরাতন স্টেশন, যেটি সৈয়দপুর স্টেশন নামে পরিচিত। সৈয়দপুর স্টেশনের প্ল্যাটফর্ম দেখছেন। 1901 সালে ইংল্যান্ডের ভলকান কোম্পানি কর্তৃক তৈরি ইঞ্জিন ব্যতীত আরও কয়েকটি ইঞ্জিন সৈয়দপুর রেলওয়ে কারখানায় লোকো ট্রান্সপোর্ট মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা আছে। বিভিন্ন প্রতিষ্ঠান হতে সৈয়দপুর রেলওয়ে কারখানা শিক্ষা সফরের বাস্তব জ্ঞান অর্জনের জন্য প্রচুর শিক্ষার্থীদের আগমন ঘটে। কমলাপুর রেল স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর যেতে পারবেন। আসন ভেদে ট্রেনের টিকিটের মূল্য 455 থেকে 1041 টাকা। এছাড়া গাবতলী ও মহাখালী থেকে সৈয়দপুরের পথে বেশ কিছু বাস চলাচল করে। এসি নন এসি বাসের জনপ্রতি ভাড়া রাখবে 750 থেকে 1450 টাকা। আর অল্প সময়ে সৈয়দপুর যেতে চাইলে আকাশপথকে বেছে নিতে পারবেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থার মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স। সৈয়দপুরে থাকতে চাইলে উত্তরা ইপিজেডে অবস্থিত দিয়াজ হোটেল অ্যান্ড রিসোর্টস এ যোগাযোগ করতে পারেন, কিংবা নীলফামারী সৈয়দপুর রোডে অবস্থিত বনফুল এবাদত প্লাজায় অবস্থিত অবকাশ কিংবা নাভানা আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। এই হোটেলের গড় ভাড়া 700 থেকে 1000 মধ্যে হতে পারে। আপনার সময় এবং সুযোগ পেলে সৈয়দপুর রেল স্টেশন দেখবেন। সৈয়দপুর রেল স্টেশনের পাশেই রয়েছে ক্যাথলিক গির্জা, রয়েছে সৈয়দপুরের বিখ্যাত চিনি মসজিদ, যেটি 200 বছরের প্রাচীন। এই 3টি স্থাপনা আপনারা দেখতে পারবেন। পাশাপাশি সৈয়দপুর রেলওয়ে স্টেশন তো রয়েছেই। সৈয়দপুর মূলত নীলফামারীর একটি অংশ। নীলফামারী বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি শহর। এটি বিভাগীয় শহর। রংপুর থেকে 55 কিলোমিটার পশ্চিম উত্তরে অবস্থিত। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অন্যতম প্রধান শহর। আপনারা ভিডিওতে সৈয়দপুর রেলওয়ে স্টেশন দেখছেন। সৈয়দপুর বিমানবন্দর নীলফামারী শহরের নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দর। নীলফামারী টাউন কমিটি 1964 সালে গঠিত হয়েছিল। ব্রিটিশ আমলে নীলফামারী নীলকরদের রাজধানী ছিল। শহরটি সমুদ্র সমতল থেকে 53 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে ক্রান্তীয় গরম ও আর্দ্র জলবায়ু বিরাজমান। শহরের প্রায় অর্ধেক মানুষই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি বা ব্যবসার সাথে জড়িত। এখানে একটি মেডিকেল কলেজ, 3টি বিশ্ববিদ্যালয় কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দেখছেন হাতের বাঁয়ে ক্যাথলিক গির্জা।